বাংলার গর্ব মুসলিম উম্মাহর প্রেরণা পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের ঐক্যবদ্ধ নেতৃত্বে উপস্থিত হলো এক ঐতিহাসিক এবং স্মরণীয় সম্মেলন। কলকাতা নিউ টাউনের মদিনাতুল হাজ্জাজ অডিটোরিয়ামে আয়োজিত এই উলামা ঐক্য এবং মত বিনিময় সম্মেলন 2025-এ উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক আলেম ওলামা, পীর, মাশায়েখ এবং সমাজসেবী ব্যক্তিত্ব। 16 বছরের নিরলস সেবা, শিক্ষা, সমাজ এবং ধর্মের কল্যাণে কাজের ধারাবাহিকতায় নতুন ইতিহাস রচনা করল পশ্চিমবঙ্গ উলামা বোর্ড। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পীরজাদা মেহরাব সিদ্দিকী, কন্ট্রোলার, পশ্চিমবঙ্গ উলামা বোর্ড। পশ্চিমবঙ্গ উলামা বোর্ড যে উলামা বোর্ডের রেজিস্ট্রেশন সম্পূর্ণ সেপারেট, কিন্তু আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। টোটাল আমাদেরই গাইডলাইনে এর কাজকর্মগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যেমন মুফতি, আপনার অনলাইন মুফতি, বহু মুফতি, ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেবরাও আছেন তার মধ্যে। আমাদের অনেক মুফতি আমরা সমাজকে দিতে পেরেছি, তারপরে অনেক কারি দিতে পেরেছি। বাংলাদেশ থেকে আপনার অনলাইন ক্লাস হতো, বিভিন্ন বহুমুখী কাজ চলছিল। আমাদের 3টে উদ্দেশ্য নিয়ে আমরা এই পথ আগাচ্ছি। ওলামা বোর্ডের নিজেদের উন্নয়নমূলক কার্যক্রম, সমাজসেবা এবং ইসলামে বহুমুখী কাজ, এই কাজটা আমাদের মূল উদ্দেশ্য। ওলামা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড, শুধু ওলামা বোর্ড না, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এমন একটা দ্বিতীয় আর কোনো এইরকম বোর্ড আর নেই। যে বোর্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা ওলামা সেখানে তার দুঃখ, আফসোস এবং সেখানে তার সমস্যার কথা বলতে যেমন পারবেন, এবং রাজ্যের সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই বোর্ডের মাধ্যমে সমস্ত কিছু ধর্মীয় সহযোগিতা নিতে পারে। বোর্ড পীরজাদা মুশফিকিন সিদ্দিকী, পীরজাদা মোয়ারেখিন সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ উলামা বোর্ড পীরজাদা আবু বকর সিদ্দিক, এছাড়াও অ্যাডভাইজার পশ্চিমবঙ্গ উলামা বোর্ড। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা জামাত আলী সাহেব, এছাড়াও চিফ ডিরেক্টর পশ্চিমবঙ্গ উলামা বোর্ড মাওলানা ইউনুস আলী ফতেহি, সভাপতি পশ্চিমবঙ্গ উলামা বোর্ড মাওলানা আলিমুর রহমান সাহেব, সহসভাপতি পশ্চিমবঙ্গ উলামা বোর্ড মাওলানা আমানুল্লাহ সাহেব, ডিরেক্টর পশ্চিমবঙ্গ উলামা বোর্ড। এই সম্মেলনের শেষ পর্বে নেওয়া হয় একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত, যা উলামা বোর্ডের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জেলা এবং ব্লক স্তরে অফিস স্থাপনের পরিকল্পনা, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হয়। ধর্মীয় কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, যাতে সমাজে শৃঙ্খলা এবং সঠিক দিক নির্দেশনা প্রতিষ্ঠা করা যায়। এবং বিশেষভাবে হজ্জ এবং ওমরাহ ট্রাভেলস সার্ভিস এর ঘোষণা, যার মাধ্যমে সাধারণ মুসলমানদের হজ্জ যাত্রা হবে আরও সহজ, সুশৃঙ্খল এবং সংগঠিত। এই ঘোষণাগুলোর মধ্য দিয়ে জমিয়ত উলামায়ে বাংলা আসামের সঙ্গী এবং পরিচালনায় পশ্চিমবঙ্গ উলামা বোর্ড যে উলামা বোর্ডের রেজিস্ট্রেশন সম্পূর্ণ সেপারেট, কিন্তু আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং টোটাল আমাদেরই গাইডলাইনে এর কাজকর্মগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যেমন মুফতি, আপনার অনলাইন মুফতি, বহু মুফতি, ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেবরাও আছেন তার মধ্যে। আমাদের অনেক মুফতি আমরা সমাজকে দিতে পেরেছি, তারপরে অনেক কারি দিতে পেরেছি। বাংলাদেশ থেকে আপনার অনলাইন ক্লাস হতো, বিভিন্ন বহুমুখী কাজ চলছিল। এখন প্রয়োজন পড়েছে, বর্তমান যে সময় এসেছে, এই সময়ে যে আমাদের ওলামাদের একটা, যেটাকে বলে কি বলবো, বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাকআপের প্রয়োজন ছিল। তারা অনেক কিছু নিজেরা ঠিক করতে পারছিল না, যে শুধু মাথার উপর কোনো ছাতা ছিল না বলে। বিভিন্ন আলেম ওলামাদের নিয়ে বিভিন্ন সংগঠন আছে, তো এই সংগঠনটাও বহু ওলামারা এসেছিল, আপনারা দেখলেন। আলেম ওলামাদেরকে নিয়ে আপনার একত্রিত হয়ে আমাদের আগামী পথ চলা কীভাবে হবে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দেখানো পথ অনুযায়ী চলবো, সেই সব নিয়েই বিবিধ আরও অনেক কিছু আলোচনা এর মধ্যে হলো। বাংলায় অনেক সংগঠন আছে, জমিয়ত উলামায়ে বাংলা আসাম একটাই আছে, যেটা মুজাদ্দিদে জামান নিজের হাতে গড়েছিলেন। আর পশ্চিমবঙ্গ উলামা বোর্ড একটা আছে। আমাদের যেমন সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, ওলামা বোর্ডের যে মাদার জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে আপনারা দেখবেন এবারে মাতৃসদন করা হচ্ছে ডানকুনিতে। ইতিপূর্বে আপনারা যেটা বিভিন্ন চ্যানেলে দেখেছিলেন, ওটা আমাদের জায়গাও আমাদের নেওয়া হয়ে গেছে। এবং বিভিন্ন সামাজিক কাজ, অ্যাম্বুলেন্স প্রকল্প,
রক্তদান শিবির, আপনার বন্যা ত্রাণ, আপনার স্কলারশিপ দেওয়া, তারপরে আপনার সব রকম সব দিক কতগুলো বলা সম্ভব না। আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে, যেগুলো চলবে ইনশাল্লাহ। অনেক আলেম ওলামারা দেখা যায় রাতের বেলা বিভিন্ন সময় সমস্যায় পড়ে হ্যাঁ জলসায় করতে হ্যাঁ, গিয়ে। রাইট। সেটার জন্য আপনারা কি তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে আমাদের গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী মোটর ভেহিকলস অ্যাক্ট 1988, বুঝলেন, ওই কাগজটা দাও, আমাদের একটা পারমিশন করানো হয়েছে। এখানে কত নম্বরে আছে? দিস ভেহিকল আর ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন except it is completed under the Motor Vehicles Act of 1988। হ্যাঁ, 1988 সালে যে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী যে আমরা গুরুত্বপূর্ণ সংগঠনের যে আমরা রেজিস্ট্রেশন নিতে পারি, সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে তারা একটা পারমিশন দেয়। সেই পারমিশন নিয়ে আমাদের ওলামা বোর্ডের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা এই বোর্ডটা তারা গাড়িতে ব্যবহার করবে। তারপরে এই যে দেখছেন এই বোর্ডটা এখানে ইয়ে নাম্বারও দেওয়া আছে, দেখছেন, বা আপনার কিউআর কোড দেওয়া আছে। বাকি তারপরে যদি বড় সমস্যা হয় তো একটু আমাদের সবাইকে মিলে সামলাতে হবে। সমস্যা হবে কেন? এরা এদের কাজ করবে, যে যার কাজ করবে, পুলিশের কাজ করবে, গাড়ির কাগজ ঠিক থাকবে না, পেপার ঠিক থাকবে না, মাথায় হেলমেট থাকবে না, ভাইজান বাঁচান, ওইসব কোনো কথা হলো নাকি? আইনের ঊর্ধ্বে কেউ নয়, মানে আইন অনুযায়ী অবশ্যই এটা একটা রাইট রইল যে তার একটা পার্সোনাল আইডেন্টিটি, আর কিছু না। এখন পর্যন্ত আপনাদের এই সংগঠনে কতজন আলেম ওলামা? আমাদের এই পর্যন্ত 350 ওলামা এই পর্যন্ত তারা সদস্যপদ গ্রহণ করেছেন। ওয়াইজিন আছেন তার ভিতরে 150। হ্যাঁ, এক্সট্রা লোক কারা তারা? আমরা এক্সট্রা বলতে মেম্বার আছে, জেনারেল ইমাম, বিভিন্ন শ্রেণীর আলেম ওলামা তারা আছেন। এছাড়া ওয়াইজিন আছেন বিভিন্ন, একেবারে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, আপনার এদিকে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বৃহৎ অংশ ওলামারা যুক্ত আছেন। আপনাদের মূলত কাজ কি? এই সংগঠনের কাজ কি? আমাদের মূলত কাজ, আমাদের 3টে উদ্দেশ্য নিয়ে আমরা এই পথ আগাচ্ছি ওলামা বোর্ডের। নিজেদের উন্নয়নমূলক কার্যক্রম, সমাজসেবা এবং ইসলামে বহুমুখী কাজ, এই কাজটা আমাদের মূল উদ্দেশ্য। ওলামারা নিজেদের স্বনির্ভর গড়ে তোলা, প্রত্যেক ওলামা তারা একে অপরের স্বনির্ভর যদি গড়ে তুলতে পারে, নিজেরা প্রতিষ্ঠিত হতে যদি পারেন, তাহলে সমাজকে বহু কিছু দিতে পারবেন, চিন্তামুক্ত হয়ে সমাজে বহু আরও কাজ করতে পারবেন। এমনি তো ওলামারা কাজ সবথেকে বেশি করেন, তারপরেও বহু ওলামা তারা পিছিয়ে পড়েন, তাদেরকে আমরা একসাথে হাত ধরে তাকেও আগিয়ে নিয়ে যাওয়ার এই পরিকল্পনা আমাদের। আমরা চেষ্টা করব, যদি 100-র ভিতরে যদি 40ও আসে সেটা তো আসলেন, 50 আসলেন তো আসলেন, মোটেই ছিল না সেখানে যদি প্লাস হতেই থাকে তো সেটাই তো অনেক বড় কাজ। আপনাদের মতো সেম একটি সংগঠন পশ্চিম বাংলায় আছে, তারা দেখছি বেশ আপনাদেরই মতো ভাবেই কাজ করে যাচ্ছে। আমরা সকল এক জায়গায় আনার চেষ্টা করবেন, তাদের কাছে কোনো অবশ্যই ওলামা বোর্ড সম্পর্কে আগে জানতে হবে। ওলামা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড, শুধু ওলামা বোর্ড না, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এমন একটা দ্বিতীয় আর কোনো এই রকম বোর্ড আর নেই। যে বোর্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা ওলামা সেখানে তার দুঃখ, আফসোস এবং সেখানে তার সমস্যার কথা বলতে যেমন পারবেন, এবং রাজ্যের সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই বোর্ডের মাধ্যমে সমস্ত কিছু ধর্মীয় সহযোগিতা নিতে পারেন, যেমন ফতোয়া থেকে নিয়ে, বিয়ে শাদী থেকে নিয়ে, আমাদের জেলাভিত্তিক এবং প্রত্যেক ব্লক স্তরে আমরা একটি করে অফিস সেখানে উদ্বোধন করে দেব। আমাদের ব্লক কমিটি আছে, আমাদের জেলা কমিটি আছে, সেইখানটা গিয়ে আমাদের যেমন হজ ট্রাভেলস বলা হচ্ছে, সমস্ত ওলামারা এই হজ ট্রাভেলসের মাধ্যমে আমরা প্রত্যেক বৎসরে প্রত্যেকবার যতবার আমরা ট্যুর করাবো ওমরা এবং হজে, আমরা সিদ্ধান্ত নিয়েছি 10টা থেকে 15টা আলেম প্রত্যেক ট্যুরে আমরা ফ্রিতে পাঠিয়ে দেবো। সুতরাং আমাদের সঙ্গে যত ওলামা যুক্ত হবেন, এই ট্রাভেলসের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ সহজে আমরা 1 বছরে দেখা যাচ্ছে 100 ওলামাকে আমরা ফ্রি হজ করিয়ে আনতে পারবো। আজকের আমার কাউন্টিং হয়েছে আজ 180 জন, আলহামদুলিল্লাহ। আজকেই প্রথম
এই যে পরবর্তী আমরা বিভিন্ন জেলা আমরা সমাবেশ আলাদা আলাদা করে করব। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ব্লক স্তরের সমাবেশ আমরা করব। আমরা সমাবেশ ওপেন নয়, আমরা ইনডোর সমাবেশ করব। আমাদের মূল উদ্দেশ্য ওলামা ঐক্য এবং স্বনির্ভর গড়ে তোলা। পরবর্তী সমাজের কর্মকাণ্ড তো সাধারণত আছেই, সেটা থাকবে সমাজ আপনাদের সেবা। এই সংগঠনে আসতে গেলে যদি কোনো আলেম ওলামা আসতে চায় তাদের কি টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার আছে কি? আমাদের নিয়ম আছে? সাংগঠনিক প্রক্রিয়া একটা আছে, সদস্য যেমন একটা ফিস দিতে হয় এবং বাৎসরিক ইয়ারলি একটা ফিস আছে। এই ফিসগুলো আমরা কেন নেব, তার আইডেন্টিটি ইত্যাদি বানাতে একটা খরচ, অফিসিয়ালি খরচ যেমন, অপর দিকে আমাদের যে ইয়ারলি যে আমাদের ফিস আছে 500 টাকা আমরা একটা আলোচনা করে তুলেছি। এই অর্থগুলো নিয়ে আমরা ওলামাদের সহযোগিতার জন্যে এবং সমাজে দুস্থ মানুষদের সহযোগিতার জন্য আমরা কাজে লাগাবার সিদ্ধান্ত করি। কোনো আলেম যদি অসুস্থ হয়ে পড়ে এবং খুব মারাত্মক অবস্থা হয়ে দাঁড়ায়, তাদের কি আপনারা এই সংগঠনের তরফ থেকে সাহায্য করবেন? 100 বার মুহূর্তের ভিতরে আমাদের সঙ্গে যুক্ত থাকলে মুহূর্তের ভিতরে আমরা সেটা দায়িত্ব নিয়ে তার পাশে দাঁড়াবো। এটা আমি মোহাম্মদ আমানুল্লাহ, আপনি সংগঠনের কোন পদে? ডিরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড।